বাংলা, রোমান নাকি অলচিকি, কোন লিপিতে ছাপা হবে সাঁওতাল ভাষার পাঠ্য বই? এমন জটিলতার ফাঁদে দেশের 1 লাখ সাঁওতাল শিশু। গত 4 বছরে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা যখন নিজ ভাষায় পড়াশোনা শুরু করেছে, তখন বর্ণ বিতর্ক আর গবেষণায় আটকে সাঁওতালি ভাষায় শিক্ষা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। বিশ্বব্যাপী প্রচলিত অলচিকি, বাংলা অথবা রোমান লিপি এমন গ্যারাকলে এবারও ছাপা হলো না সাঁওতাল ভাষার বই। গত 4 বছর ধরে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা যখন নিজ ভাষায় পড়াশোনা শুরু করেছে, তখন বাংলা ভাষায় শিক্ষা নিচ্ছে সাঁওতাল শিশুরা। বর্ণ বিতর্ক আর গবেষণায় আটকে আছে সাঁওতালি ভাষায় শিক্ষা। ফলে দিন দিন সংকুচিত হচ্ছে বৃহৎ এ সম্প্রদায়ের ভাষাটি। আচ্ছা, 2010 সালে যখন শিক্ষানীতি হয়েছে, সরকার তখন গ্রহণ করেছিল যে 6টি জাতিসত্তার আদিবাসী শিক্ষার্থীদের মাতৃভাষায় শিক্ষাদানের ব্যবস্থা করবে, কিন্তু সাঁওতালদের এখন পর্যন্ত হয়নি। আমাদের ভাষাটা আস্তে আস্তে সংকুচিত হচ্ছে, তো এটা আমরা মনে করি যে এটা দূর হওয়া দরকার। নিজস্ব বর্ণমালা না থাকায় 1860 সালে রোমান হরফে সাঁওতালি ভাষার প্রচলন। এরপর 1925 সালে কবি রঘুনাথ মুর্মু সাঁওতালদের জন্য অলচিকি প্রবর্তন করেন। 2003 সালে ভারতের 12তম সংবিধান সংশোধনে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়া হয় অলচিকি বর্ণের সাঁওতালি ভাষা। শুধুমাত্র বর্ণমালা নেই বলে এই বর্ণমালা বিতর্কে জড়িয়ে যে আমরা কিন্তু তাদের ভাষায়, আদিবাসীদের নিজস্ব ভাষায় আমরা প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করতে পারিনি এবং পুস্তকও রচনা করতে পারিনি। সংখ্যালঘুদের নিয়ে কাজ করা এই রাজনীতিবিদ বলছেন, এই বিতর্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠীর শিশুরা। প্রতিবেশী দেশ থেকেও নেওয়া যেতে পারে অভিজ্ঞতা। পৃথিবীতে অন্যান্য জায়গায় বিভিন্ন আদিবাসীদের ভাষার যেটা বর্ণমালা নেই, সেগুলো সম্পর্কে কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করেছে, এটা আন্তর্জাতিক গবেষণারও থেকেও তো আমরা অভিজ্ঞতা নিতে পারতাম। সাঁওতালি যে বইগুলো লেখা হবে, সেটা যেন এই সাঁওতালি লিপিতে লিখলে প্রত্যেকটা সাঁওতালি শব্দের উচ্চারণটা সঠিক আসবে। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যায় বসবাস করে সাঁওতাল জনগোষ্ঠী। সেখানে চর্চা আছে অলচিকি বর্ণমালার। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। Orna chai, oshud khai.